जोहार मैं सूरज और रौरीमान देखाती जोहार डुआस। आज हम उपस्थित हैं क्रांति ब्लॉक कर चेंगमारी जीपी कर गोलाबाड़ी जगह में, जहाँ की हम इनके सुने के मिलक जो कल रात हाथी आ रहे, हाथी आए के यहाँ पूरी तरह फसल के खराब कर चुके। तो यहाँ अगर आदमी मन फसल कितना क्षति कर रहे नहीं क्षति कर रहे से मैं हमें जाने कर कोशिश करें, और यहाँ कर जो आम पब्लिक मना है कहा था से हमें जाने कर कोशिश करा। तो रौरे मन बनल रहा जोहार डुआस के साथ। কাল কে হাতি এসেছিল, এখন পরশু দিন সন্ধ্যাবেলায় 5টার সময় আসছিল, আইছে এইদিকে আশেপাশে যা 7-8 বিঘা জমি আছে এগুলো ধান সব নষ্ট করছে। আপনার কত জমি ছিল? আমার এখানে জমি নেই, আমাদের পার্শ্ববর্তী দাদাগুলোর আছে, এখানে 7-8 বিঘা জমি ধান খাইছে। আর আমার এখান থেকে যখন হাতিগুলো এখান থেকে বের হয়ে গেছিল তখন আমার মূলা ক্ষেতটা নষ্ট করছে। পরশু দিন থেকে আসতেছে, কালকে পরশু দিন সন্ধ্যাবেলায় 5টার দিকে আসছিল, তারপরে কালকে সারাদিন এখানে ফরেস্টেই ছিল, বিকাল 4টার পরে এই আবার ধান খেতে আসছিল। ডিপার্টমেন্টের লোককে খবর দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট পরশুদিন যখন আসছিল কি তখন কি খবর দেওয়া ছিল? পরশু দিন যে আসছিল সেদিন তো আমাদেরকে খবর দেয়নি। হাতি অ্যাকচুয়াল টাকিমারির ওদিকে ছিল, সন্ধ্যাবেলায় ওরা পার হয়ে চলে আসছিল হাতি। তারপরে 5টার সময় আসার পরে সোজা ধান খেতে আসছিল, অল্প একটু খেয়েছিল। তারপরে আমরা সারা রাত জেগে দাঁড়াইছিলাম, পাবলিক ছিল, আবার ডিপার্টমেন্ট ছিল, আশেপাশে যেগুলো ডিপার্টমেন্ট ওগুলো ছিল আমাদের সাথে। তো ওরা বলতেছে হাতি যদি আমরা ভিতরে ফরেস্টে ঢুকাই দিই তাহলে কিন্তু বের করতে পারবো না। তাহলে ওরা বলতেছে কি এটাই যে হাতি একটু বাইরে আসুক, ধান খাক, ওরা যখন ফরেস্ট থেকে বের হয়ে আসবে তারপরে আমরা ফিটাইতে পারবো, নাহলে আমরা পারবো না। তো ততক্ষণে কিন্তু আমাদের এই 7-8 বিঘা জমি ধান অলরেডি খেয়ে নিছে। তারপরে যাওয়ার পথে আমার মূলা ক্ষেতটা একটু পাটা দিয়ে চলে গেছে। তো আমার নিয়ে অত সমস্যা নাই। তো এই যে ধান ক্ষেতগুলো এতগুলো নষ্ট হয়েছিল এগুলো সব গরিব মানুষের ধান, ঠিক আছে? ওরা এই ধানটা দিয়ে সারা বছরই চলে। সকালবেলা কি ডিপার্টমেন্টের লোক কোনো যাচাই করতে আসলো? সকালবেলায় আজ পর্যন্ত এখনও কেউ আসে নাই। কালকে আমাকে ফরেস্ট গার্ডের একজন বলছিল, এখানকার পার্শ্ববর্তী, ওরা বলছিল যে আমরা ধানটা খাচ্ছে, এদের ক্ষতিপূরণ আমরা দিব, কিন্তু সবার দিতে পারবো না, সব জায়গায় যদি খায় তাহলে দিব না, যেখানে খাচ্ছে ওখানে খাক, ওখানকার আমরা ক্ষতিপূরণ দিব, ঠিক আছে? তো এখনও পর্যন্ত এখনও কেউ ইনকোয়ারি করতে আসে নেই, এখনও শুধু মুখে বলছিল, এখনও কেউ কিছু করেনি। এখন তো আপনি কি বলতে চাবেন তাহলে ডিপার্টমেন্ট? আমরা চাই যে ডিপার্টমেন্টের যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের জিনিস এগুলা, ওরা যখন ক্ষতি করছে আমরা এই ক্ষতিপূরণ চাই, নাহলে আমাদের অন্য কোনো পদক্ষেপ স্টেপ নিতে হবে। আপনার নাম? রেজাবুল হক। বলেন তো কি? হাতি তো অ্যাকচুয়ালি কালকেও ছিল এবং পরশু দিনও ছিল। তো পরশু দিনও আমাদের ক্ষতি করেছে ধান। আচ্ছা, পরশু দিনে কি ডিপার্টমেন্ট লোকেরা আসছিল, খবর দেওয়া ছিল? পরশু দিনের লোক ছিল, হ্যাঁ, তো সেরকমভাবে ব্যবস্থা নিতে পারেনি। তো পরশু দিন আমাদের ক্ষতি করেছে, তো যেহেতু আগের দিন ক্ষতি করেছে তো সেই হিসাবে আগেভাগেই পরে ডিপার্টমেন্টের লোক এখানে আসা উচিত ছিল, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। তো আমাদের ধান কালকেও প্রচুর ক্ষতি করেছে, হ্যাঁ, ডিপার্টমেন্টের সেরকম তৎপরতা আমরা সেরকমভাবে দেখতে পাইনি। তো আমরা যারা চাষি আছি এখানে অনেক 7-8 জন চাষিরা আছে যাদের আমাদের ধান নষ্ট করেছে, এবং অন্য সবজিও নষ্ট করেছে, যেমন পাশে মূলা ছিল কিছু, ওগুলো নষ্ট করেছে। তো আমরা চাচ্ছি ডিপার্টমেন্ট যাতে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে, এটাই ডিপার্টমেন্টের কাছে আমাদের চাষিদের পক্ষ থেকে আমাদের অনুরোধ। আমার নাম শ্যামল ভক্ত। আমার 5 বিঘা মাটি ধান খাইছে, আমি ডিবিএমকে বলছি তুই একটা হাতি তারা, ওরা বলছে একটু খাক, তারপরে আমি তাড়াবো। আমি বারবার বলছি আমার ধানটা খাইতেছে, তারা বলছে না ধান খাক। আমি ডিবিএম ফোন করছি, আমি বলছি ডিবিএম কটার সময় আসবে, বলতেছে 4টার সময়। 4টা হতে হাতির 8টার সময় হাতি হচ্ছে, তারপরে চিল্লি করছি, তা ওইখান থেকে হাতি রাত্রে কয়টার সময় আসছে? রাত্রে 8টার সময় ডিবিএম আসছে। হাতিটা কয়টার সময়? হাতি 4টার সময় ঢুকছে হাতি, তারপরে বারবার বলছে হাতি তুমি খেদাও। তারপরে এখানে আমার গ্রামের ডিপার্টমেন্টের লোক কয়টার সময়? ডিবিএমের লোক এখানে আসছে রাত্রে 8টার সময়। আর এখানে সাধারণ ডিবিএমের লোক ছিল, ওখানে বসে বলতেছে এখানে ধান খাক, তারপরে পেট ভরাবে, তারপরে আমি খেদাবো। ও তো পিঠাপিঠি করে না, তারপরে ডিবিএমের কারামবাড়িতে লোক হচ্ছে, তারপরে তারাইছে। এখন তো আমার ধান শেষ, ছোটো বাচ্চা আছে, এখন কী করবো? আমি 300 টাকা হাজিরা করি, এখন বাচ্চা পুষবো না ধান দেখবো? ধান তো শেষ করে দিচ্ছে আমার। এখন ডিপার্টমেন্ট কী করে? এখন সকালবেলা কি ডিপার্টমেন্টের লোক আসছে? না, ডিপার্টমেন্টের লোক আসেনি সকাল থেকে, না আসেনি। তাহলে আপনি ডিপার্টমেন্টকে কি বলতে চাবেন? বলতে আমি ক্ষতিপূরণ চাই। আমি দেখেন আমার কোনো ধান ফান নেই, এখন কী করবো? দুইটা বাচ্চা আছে আমার বউ, এখন 300 টাকা আমি হাজিরা করি, এখন কী করবো? আমার দাদারও ধান খাইয়ে নিয়েছি। কয়টা হাতি আসছিল? হাতে আছে এখন 50-60টা মতো হাতি হচ্ছে, এখনো ফাঁসে আছে 3টা হাতি আছে। আমার দাদারা 6 বিঘা মাটি খাই দিছে।
বা দাদা ফ্যামিলি আছে আমার 12 জন, ও তো ওরা শ্বাস করে দিতাম।